بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। দূরের এবং কাছের, দেশের এবং প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন তাদেরকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। প্রিয় দর্শক, শুরু করছি আপনাদেরই প্রাণের অনুষ্ঠান মাজলিসুস সুয়াল, পর্ব হচ্ছে 12। উপস্থিত আছেন সম্মানিত শেখ মুস্তাফিজুর রহমান। আসুন আগে সর্বপ্রথম ওনার সাথে পরিচিত হয়নি। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ, আপনাদের ব্যাপক সাড়া পাওয়ার কারণে আমরা গত পর্বে অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছি, যেগুলো আপনারা সরাসরি আমাদের ইউটিউব চ্যানেলে অথবা আমাদের আল ইয়াকিন এবং আল্লাহু আকবার প্রোগ্রামের মাধ্যমে আপনারা সরাসরি দেখতে পাবেন। প্রিয় দর্শক, আপনারা যারা প্রশ্ন পাঠিয়েছেন ইতিপূর্বে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভাইবার ট্যাঙ্গো, তাদের স্মরণ করে দিচ্ছি, নিজের নাম্বারটি দেওয়া আছে স্ক্রলে, এই নাম্বারটিতে আপনারা সরাসরি আমাদের কাছে মেসেজ পাঠাতে পারেন। মেসেজ পাঠানোর জন্য আপনাদেরকে অবশ্যই যা করতে হবে তা হচ্ছে আপনাদের ভয়েস রেকর্ডিং করে আমাদের কাছে পাঠাতে হবে এবং কি আপনাদের ব্যক্তিগত পরিচয় আপনাদের থাকতে হবে। তো প্রিয় দর্শক, যারা প্রশ্ন লিখে পাঠাতে চান তারা proshano@allahuakbar.com অথবা allahuakbar.media এই ঠিকানায় আপনারা সরাসরি প্রশ্ন করতে পারেন। যারা প্রশ্ন সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাতে চান রেকর্ড করে, তাদেরকে অবশ্যই 009665507959 এই নাম্বারে আপনারা সরাসরি এখনই প্রশ্ন করতে পারেন। যারা এই যাবৎ প্রশ্ন করেছেন, যারা উত্তর পেয়েছেন, তাদেরকে আবারও জ্ঞাতার্থে জানাচ্ছি, আপনারা যদি পরবর্তীতে প্রশ্ন করতে চান তাহলে অবশ্যই নিয়ম শৃঙ্খলা মেনে আমাদেরকে প্রত্যেকবার একটি করে প্রশ্ন উত্তর দিতে পারেন। অবশ্যই খেয়াল রাখবেন যেন বাইরে সাউন্ড না আসে, অর্থাৎ আপনি যখন প্রশ্ন করছেন সেটি যেন ক্লিয়ার সাউন্ড থাকে, কারণ আমরা আপনার কথাটি, আপনার প্রশ্নটি আবার সম্মানিত দর্শকদের জন্য উপস্থাপন করব। তো ইনশাআল্লাহ সে অর্থেই, অর্থাৎ আজকে আমরা যে এই প্রশ্ন অর্থাৎ ইমেলের মাধ্যমে যে প্রাপ্ত ইমেলগুলো পেয়েছি সেগুলোর আলোকে আজকে প্রশ্নটি আমরা সাজিয়েছি প্রোগ্রামটি। তো আসুন আমরা সরাসরি প্রোগ্রামে চলে যাই। যারা আমাদের সাথে কাছে প্রশ্ন করেছেন তার মধ্যে এক ভাই আমাদেরকে যে প্রশ্নটি জানতে চেয়েছেন অর্থাৎ হাত বাঁধন সম্বন্ধে, উনি আব্দুল মান্নান ভাই, উনি আমাদের কাছে যে কামাল হোসেন, উনি জানতে চেয়েছেন যে নামাজের নিয়ত করে হাত কোথায় বাঁধবে। তো এটি আমাদের দেশের সমস্যা, এমনকি আমাদের এখানকারও আমরা অনেকেই এই বিষয় নিয়ে অনেক সমস্যায় পড়ে থাকি। আসুন সরাসরি সম্মানিত শেখের মুখের থেকে জেনে নিই এই সমস্যার সমাধান কি। সম্মানিত শেখ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, মা বা'দ। শ্রদ্ধেয় ভাই বোনেরা, আজকে যে প্রশ্নটি আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে সেই প্রশ্নটি এমন একটি প্রশ্ন যেটা নিয়ে বর্তমানে বাংলাদেশে খুব একটা আপনার ঝগড়াঝাটির কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে আমাদের এলাকার যারা দেওবন্দি বা হানাফি ভাইয়েরা, এরা যেন আমাদেরকে এটার কারণেই প্রতিরোধের সম্মুখীন করছে। ব্যাপারটা এমন যে এটা নিয়ে এত হট্টগোল করার কোনো মানে ছিল না। হ্যাঁ, এই জন্য আজকে আমাদেরকে হাত বাঁধার ব্যাপারটিকে ভালো করে খোলাসা করা দরকার যে এটা কি এমন একটা জিনিস যেটা নিয়ে আপনার ঝগড়া করতে পারি আমরা, বা এটাকে প্রতিষ্ঠা করার জন্য সার্বিক চেষ্টা চালিয়ে যেতে পারি, সেটা কি এমন বিষয়। কিন্তু এই বিষয়ে জানার জন্য আমরা সর্বপ্রথম এর অবস্থানটা জানার চেষ্টা করব। এই ব্যাপারে কয়েকটা মত পাওয়া যায়, সাধারণত 3টা মত পাওয়া যায়। ধরতে গেলে মোটামুটি 2টাই। একটা হচ্ছে যে আপনার নাভির নিচে হাত বাঁধা সম্পর্কে, যেটা এক দুর্বল হাদিসের মধ্যে এসেছে, যেটা আবু দাউদের হাদিস এবং ইমাম আহমদ যেটা বর্ণনা করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে। তিনি বলেন, ইন্না মিনাস সুন্নাতি ফিস সালাহ ওয়াদউল আকুফি আলাল আকুফি তাহতা সুররা। তিনি বলেছেন সুন্নতি নিয়ম হচ্ছে নামাজের মধ্যে যে হাতকে আপনার হাতের উপর রাখবেন নাভির নিচে। এই হাদিসের উপর আমল করেছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এবং ইমাম আহমদ তার একটা বর্ণনার মধ্যে। এটা গেল একমত। দ্বিতীয় নম্বর হচ্ছে ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি এবং যারা পাশাপাশি আছেন তাদের মত, সেটা হচ্ছে যে নাভির উপরে রাখবে এবং বুকের নিচে হাতটা রাখবে, এটা একটা মত।
এবং তৃতীয় যেটা মত সেটা হচ্ছে যে হাতটা রাখবে বুকের উপর, এবং এটা দলিল হিসেবে দেওয়া হয় যে ওয়াইল ইবনে হুজরের হাদিসকে, যে হাদিসের মধ্যে বলা হচ্ছে যে তিনি বললেন যে সাল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াদা ইয়াদাহুল ইয়ুমনা আলা ইয়াদিহিল ইউসরা আলা সাদরি। যে ইমাম ইবনে খুজাইমা তার বিশুদ্ধ গ্রন্থে বলেছেন যে হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়েছিলাম, তখন তিনি তার ডান হাতকে বাম হাতের উপর রাখলেন, বুকের উপর রাখলেন। এই গেল আমাদের তিনটা মতের, এবং পাশাপাশি হাদিস সহ। এখন কথা হইল যে যে মতটা প্রথম মত, অর্থাৎ নাভির নিচে হাত বাঁধার যে হাদিসটা, এটা নিয়ে আপনার কথা বলার কোনো সুযোগে থাকে না। সেটা হচ্ছে এই কারণে যে আলী রাদিয়াল্লাহু আনহু যে হাদিসটা আবু দাউদের মধ্যে এসেছে, এটা সমস্ত যারা জারহ তাদিল, যারা হাদিস নিয়ে গবেষণা করেন, শুদ্ধ অশুদ্ধ যাচাই করেন, তাদের সবার সর্বসম্মতি করে ক্রমে সেটা একেবারেই দুর্বল, যেটা ইমাম নবী রাহমাতুল্লাহি আলাইহি মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থে এবং তিনি মাজমু'এর মধ্যে মুহাজ্জাবের ব্যাখ্যা গ্রন্থে তিনি উল্লেখ করেছেন। এবং তিনি বলেছেন যে না, সবার নিকটেই এটা দুর্বল, সুতরাং ওটার উপর আমল করার কোনো আপনার সুযোগ নেই। এটা গেল একটা কথা। দ্বিতীয় কথা হলো যে ব্যাপারটা সর্বসাকুল্যে যে এমন একটি ব্যাপার যে সেটা হচ্ছে সুন্নত, নামাজের মধ্যে হাত বাঁধার ব্যাপারটি হচ্ছে সুন্নত ব্যাপার। এটা ইঙ্গিত দিয়ে রাখলাম। এরপরে আমরা যে কাজটুকু করব সেটা হচ্ছে যখন প্রথম মত একেবারেই ওটার শক্তিশালী কোনো প্রমাণ নেই, দুর্বল প্রমাণ, তখন এটা গেল। এখন আমরা যাচাই করব যারা আমরা বুকের উপর হাত বাঁধি যে এটা নিয়ে কোনো ঝগড়াঝাটি করার কোনো সুযোগ আছে কিনা, এটা কি একবার অকাট্য প্রমাণ দ্বারা প্রমাণিত যে যেটা নিয়ে দ্বন্দ্ব করতে পারে। একটা কথা এখানে খেয়াল রাখার বিষয় সেটা হচ্ছে যে ঝগড়াঝাটি যদি করার বিষয় হয় সেটা প্রথমত এমন হইতে হবে যে ফরজ ওয়াজিব হইতে হবে, অথবা হারাম কবিরা গুনাহ, এমনকি আপনার শিরিক, কুফরি, বেদাত, এই জাতীয় যে জিনিসগুলো আছে এগুলোর জন্য আপনার ঝগড়াঝাটি করা যায়, কারণ এইগুলো মানুষের আমলকে নষ্ট করে দেয়, ব্যাপারটা এরকম। কিন্তু এছাড়া আপনি মুস্তাহাব সুন্নত এগুলোর ব্যাপার নিয়ে ঝগড়া করবেন, সেটা শরীয়তে কোনো সুযোগ নেই, কারণ মুস্তাহাব সুন্নত মানে যে আপনি করলে সওয়াব পাবেন, না করলে আপনার সওয়াব থেকে বঞ্চিত হবেন, সুতরাং এটা নিয়ে ঝগড়া করার কোনো মানে হয় না। দ্বিতীয় নম্বর আরেকটা বিষয় সেটা হচ্ছে দ্বিতীয় ঝগড়া করার জন্য যে বিষয় নিয়ে আপনি ঝগড়া করবেন এই বিষয়ে আপনার অকাট্য প্রমাণ থাকতে হবে, যে যেটা সকল গবেষকের নিকটে যে হাদিসটা একবার সুস্পষ্টভাবে প্রমাণিত, যেটা অস্বীকার করার কোনো সুযোগ নেই, এমন হতে হবে। কিন্তু সেটার পর্যায়ে কি আমাদের বুকে হাত বাঁধার হাদিসগুলো রয়েছে, সেটা আমাদের আজকে দেখার বিষয়। সেটা নিয়ে আমরা বলবো, যেটা ইবনে খুজাইমা রাহমাতুল্লাহি আলাইহি তার বিশুদ্ধ গ্রন্থে ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু হাদিসটা বর্ণনা করছেন। হাদিস নম্বর হচ্ছে 479 নম্বর হাদিস। কিন্তু এই হাদিস সম্পর্কে আল্লামা আলবানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি সহিহ ইবনে খুজাইমার টিকার মধ্যে বলেছিলেন ইসনাদুহু দাঈফ লিআন্না মুআম্মালান ওয়া হুয়া ইবনে ইসমাঈল সাইয়্যুল হিফজ। তিনি বলেন যে এর সনদ সূত্র বা বর্ণন সূত্র বা সনদটা হচ্ছে দুর্বল, কারণ মুআম্মাল যেটা, যিনি ইসমাইলের ছেলে ইবনে ইসমাঈল, তিনি ছিলেন, তার স্মরণশক্তি দুর্বল ছিল। কিন্তু তিনি এরপরও বললেন কি ওয়ালাকিন্নাল হাদিস সহিহ, বলতেছেন তারপরেও হাদিসটা শুদ্ধ আছে, যা মিন তুরুকিন উখরা বিমানা, কারণ অন্যান্য আপনার বর্ণন ধারায় এটার অর্থের সাপোর্ট পাওয়া যায়। ওয়াফিল ওয়াদঈ আলা সাদরি আহাদিস তাশহাদুলা, এবং বলে যে বুকের উপর হাত বাঁধার ব্যাপারে এমন অনেকগুলো হাদিস আছে যেটা এর সাক্ষ্য বহন করে বা এটার সাপোর্ট দেয়। এবং তিনি ওনার কিতাব সিফাতুস সালাতুন নবী মধ্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 69 নম্বর পৃষ্ঠায় তিনি বলেন ওয়াদউহুমা আলা সাদরি হুয়াল্লাযী সাবাতা বিস-সুন্নাহ ওয়া খিলাফুহু মা দাঈফুন আও লা আসলা লাহ। তিনি বলেছেন যে দুই হাতকে আপনার বুকের উপর বাঁধা সেটা এমন একটা বিষয় যে সুন্নতের মধ্যে প্রমাণিত এবং এর বিপরীতটা দুর্বল অথবা তার কোনো ভিত্তি নেই। আর সিন্দি রাহমাতুল্লাহি আলাইহি তার ইবনে মাজার টিকার মধ্যে বলেছিলেন জওয়াবিল জুমলাতি ফাকামা সাহহা আন্নাল ওয়াদআ হুয়া সুন্নাতু দুনাল ইরসাল ثبت أن محله الصدر لا غير وأما حديث إن من السنة وضع الأكف على الأكف في الصلاة تحت السرة فقد اتفقوا على ضعفه। তিনি বলেছেন যে সামগ্রিক কথা হলো এটা যে যেরকম ভাবে প্রমাণিত আছে যে সুন্নত নিয়ম হচ্ছে যে হাত বাঁধা হাতকে ছেড়ে দেওয়া নয়, এটা যেরকম প্রমাণিত, বলে যে দ্বিতীয় কথা এটাও প্রমাণিত যে যেটা যে হাত বাঁধবেন আপনার বুকের উপর, এছাড়া অন্য কিছু না। এবং তিনি বলেন যে হাদিসটা বুকের নাভির নিচে হাত বাঁধার ব্যাপারে হযরত আলীর হাদিস এসেছে, বলে যে সকল ইমামগণ এটার দুর্বল হওয়ার ব্যাপারে একমত। এরকম ভাবে মুবারকপুরি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে ফাল হাসিলু আন হাদিস ওয়াইল ইবনে হুজর সহিহ কাবিলুন
الاحتجاج والاستدلال به على وضع اليدين على الصدر في الصلاة تام صحيح। তিনি বলেছিলেন যে নির্যাস কথা হলো যে ওয়াইল ইবনে হুজরের যে হাদিসটা এটা বিশুদ্ধ এবং এটা প্রমাণ দেওয়ার যোগ্য যে আপনার বুকের উপর হাত বাঁধার ব্যাপারে নামাজে বলে যে এটা বিশুদ্ধ ওনার ধারণা অনুযায়ী। এরকম ভাবে তিনি বলেছেন যে ওয়াহাদ হাদিস হুয়া মিন আকওয়া মাস্তাদাল্লা বিহি মান ইয়ারা ওয়াদাহুমা আলা সাদর, যে এটা হচ্ছে যে শক্তিশালী প্রমাণ যারা বুকের উপর হাত বাঁধার ব্যাপারে প্রমাণ দিয়ে থাকেন, এটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী। এবং তিনি বলেন যে ওয়াহুয়া মিন রিওয়ায়াতি মুহাম্মদ ইবনে ইসমাঈল আন সুফিয়ান আথ-থাওরি আন আসিম ইবনে কুলাইব ইবনে শিহাব আন আবিহি আন ওয়াইল ইবনে হুজর বিহি। তিনি বলেন এটা মুহাম্মদ ইবনে ইসমাঈলের সূত্রে সুফিয়ান আথ-থাওরি থেকে, আসিম ইবনে কুলাইব বিন শিহাব তার পিতা থেকে, ওয়াইল ইবনে হুজর থেকে বর্ণনা করেন। কিন্তু এই রাওয়ায়াতটা হচ্ছে মুনকার, কারণ মুহাম্মদ ইবনে ইসমাঈল আল কুরাশি তিনি স্মরণশক্তি দুর্বল ছিল, যেরকম যেটা ইবনে হাজার রাহমাতুল্লাহি আলাইহি তার তাকরিবের মধ্যে উল্লেখ করেছেন। তাইলে আমরা যেটা দেখলাম যে এই হাদিসটা ওয়াইল ইবনে হুজরের হাদিসটা যদিও মুহাম্মদ ইবনে ইসমাঈলের কারণে আপনার যিনি দুর্বল স্মরণশক্তিওয়ালা ছিলেন, যার কারণে হাদিসটা মুনকার পর্যায়ে চলে যায়, কিন্তু অন্যান্য হাদিসের আপনার সাপোর্টের কারণে সেটা বিশুদ্ধের পর্যায়ে চলে আসে, গ্রহণযোগ্যতার পর্যায়ে চলে আসে। কিন্তু ওই যে এমন অকাট্য না যে যেটা নিয়ে কোনো কথা না, হ্যাঁ, এতটুকু তো আমরা বুঝতে পারলাম, যদিও এটার উপর আমল করা যায় অন্য সাপোর্টের কারণে। এটা গেল একটা হাদিস। দ্বিতীয় নম্বর হচ্ছে যে হাদিস দিয়ে প্রমাণ দিয়ে থাকি আমরা যারা বুকের উপর হাত বাঁধি, সেটা হচ্ছে হুল বা তাই রাহমাতুল্লাহি আলাইহির হাদিস, যেটা ইমাম আহমদ রাহমাতুল্লাহি আলাইহি তার মুসনাদের মধ্যে বলেছেন, যে বললেন হাদাসানা ইয়াহইয়া ইবনে সাঈদ আন সুফিয়ান হাদাসানা সিমাক আন কবিসা ইবনে হুলব আন আবিহি قال رايت رسول الله صلى الله عليه وسلم ينصرف عن يمينه وعن يساره ورايته يضع هذه على صدره। বললেন যে আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম যে তিনি ডানে এবং বামে আপনার সালাম দেওয়ার সময় ফিরেন এবং তিনি তার হাতকে বুকের উপর রাখেন। এটারও আপনার সনদটা কি দুর্বল, কারণ কবিস ইবনে হুলব তার ব্যাপারে ইবনুল মাদিনী রাহমাতুল্লাহি আলাইহি এবং ইমাম নাসাই বলেছেন সে মাজহুল, সে অপরিচিত মানুষ। কিন্তু তারপরও আবার কেউ ওনাকে শক্তিশালী বলেছেন, যেমন ইমাম ইজলি এবং ইবনে হিব্বান, তারা বলেছেন যে শক্তিশালী। কিন্তু এই দুইজনের ব্যাপারে আমরা জানি যে এরা শক্তিশালী করার ব্যাপারে একটু অলসতা করে, মানে এত নিশ্চিত সিদ্ধান্ত নেয় না, একটু দুর্বলতা দেখায়। সুতরাং ওদের কথার উপর আমরা নির্ভরশীল হতে পারি না। এখন এটার পাশাপাশি এই যে এই হাদিসটা হুল বা তায়ের হাদিস, যে এটার মধ্যে যিনি আপনার বিশেষ করে কবিস আসছে সে তো আপনার অপরিচিত মানুষ। সুতরাং এটার কারণে এই হাদিসের ব্যাপারে আমরা জানতে পারলাম যে এটাও এমন নয় যে একবার অকাট্যভাবে প্রমাণিত, যে এটা নিয়ে কোনো কথা থাকে না। সুতরাং এটা নিয়ে আপনার ঝগড়াঝাটির কোনো সুযোগ থাকে না, কারণ এই হাদিসটা সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি থেকে আপনার আরও অনেকে বর্ণনা করেন, তারা কিন্তু বুকে হাত রাখার ব্যাপারটি উল্লেখ করে নাই। তো সুতরাং এটা গেল একটা কথা। তারপরে সর্বশেষ যেটা আমরা প্রমাণ দিতে পারি বুকে হাত বাঁধার ব্যাপারে, সেটা হচ্ছে তাউস রাহমাতুল্লাহি আলাইহি থেকে, যেটা মুরসাল সূত্রে এসেছে। তিনি বলেন কানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদউ ইয়াদাহুল ইউমনা আলা ইয়াদিহিল ইউসরা থুম্মা ইয়াশুদ্দুহুমা আলা সাদরিহি ওয়া হুয়া ফিস সালাহ, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান হাতকে বাম হাতের উপর রাখতেন এবং সেটা দুটোটাকে বাঁধে বুকের উপর রাখতেন নামাজের মধ্যে। এটা আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি তার সুনানের মধ্যে উল্লেখ করেন এবং তিনি বললেন যে এটা মুরসাল হওয়ার কারণে দুর্বল, কিন্তু তার সনদটা তাওস পর্যন্ত সঠিক আছে এবং উনি একজন তাবি। সুতরাং ওনার পর্যন্ত যখন সনদটা সঠিক আছে, সুতরাং ব্যাপারটা এমন জিনিস যেটা রসুল থেকে না দেখলে তিনি মন গড়া বলতে পারেন না, এই হিসেবে এটা একটু বিশুদ্ধতা বেশি, এটার উপর নির্ভরশীল হওয়া যায়। এই কারণে কিছু গবেষক এরকম বললেন যে নির্যাস কথা আছে যে লা ইয়াসিহু হাদিসুন ফি ওয়াদ'আল ইয়াদাইন আলা সাদর গায়রা আন্না আল ওয়ারিদ ফিহি আকওয়া মিন আল ওয়ারিদ ফি গায়রিহি ওয়া বিখাসাতিল মুরসাল তাউস। তিনি বলেন যে বুকে হাত বাঁধার ব্যাপারে একবারে এমন কোনো বিশুদ্ধ প্রমাণ পাওয়া যায় না যেটা নিয়ে কোনো কথা থাকতে পারে না। কিন্তু কথা হলো যে বুকে হাত বাঁধার ব্যাপারে যে হাদিসগুলো পাওয়া যায় সেইগুলো শুদ্ধ অন্য হাদিসের চাইতে, মানে অন্য জায়গায় হাত বাঁধার চাইতে শুদ্ধ আছে তুলনামূলক বুকে হাত বাঁধার হাদিস। বিশেষ করে তাউস রাহমাতুল্লাহি আলাইহি যে মুরসাল বর্ণনাটুকু আছে সেটা হচ্ছে আপনার গ্রহণযোগ্য। সুতরাং আমরা এই ব্যাপারগুলো থেকে এই কথাটা নিশ্চিতভাবে জানতে পারলাম, সেটা হচ্ছে যে হাত বাঁধার ব্যাপারটা এমন বুকে হাত বাঁধার যে যেটা নিয়ে আমরা ঝগড়াঝাটি করতে পারি না, কারণ
একেবারে নিশ্চিতভাবে অকাট্যভাবে প্রমাণিত না, যেটা নিয়ে কোনো কথাই থাকতে পারে না। সুতরাং এটা নিয়ে আমরা ঝগড়া করতে যাব না। আরেকটা ব্যাপার হচ্ছে এটা জেনে রাখবো যে নামাজে হাত বাঁধার ব্যাপারটা হচ্ছে সুন্নত। সুতরাং সুন্নত নিয়ে কেন আমরা মারামারি করতে যাব, ঝামেলা সৃষ্টি করতে যাব? কেউ ঝামেলা করলে যতক্ষণ পর্যন্ত আপনার পক্ষের লোক না বাড়বে ততদিন পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে, ঝামেলা আপনি জড়াতে যাবেন না। এটা হচ্ছে আমাদের পরামর্শ। তাইলে আমরা অবশ্যই অগ্রসর হতে পারবো এবং সমাজের মধ্যে বিশৃঙ্খলা আমাদের থাকবে না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। ধন্যবাদ। জাযাকাল্লাহ খায়ের শেখ। পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছে। যিনি প্রশ্ন করেছেন উনি হচ্ছেন সালাউদ্দিন আল ওয়ালিদ। উনি জানতে চেয়েছেন নামাজ পড়ার সময় বিভিন্ন হাদিস মনে আসে, এটা কি নামাজের কোনো সমস্যা হবে কি? একা নামাজ কোনো পড়ার সময় অথবা 5 ওয়াক্ত নামাজের সময় জোরে উচ্চারণ করে তাসবিহ তাহরিম পড়া যাবে কিনা, অথবা নামাজটাতে জামায়াতের কোনো অন্য কেউ আসার সম্ভাবনা নাই, এক্ষেত্রে উনি কি করবেন? ধন্যবাদ প্রশ্ন করাকে। তিনি দুইটা প্রশ্ন করেছিলেন। ওনার প্রশ্নের মধ্যে 1 নম্বর প্রশ্ন আছে যে উনি নামাজে যখন থাকেন অনেক হাদিসের কথা আসে, মনে আসে, এবং এই যে হাদিসের কথা তিনি স্মরণ করছেন বা চিন্তা করছেন হাদিসের ব্যাপার নিয়ে, সেটা কি তার নামাজের কোনো ক্ষতি করবে? এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন পরে আসছি। প্রথম নম্বর প্রশ্নের উত্তরে আমরা যাব। মৌলিকভাবে আমাদেরকে প্রথমে খেয়াল রাখতে হবে, সূরা মুমিনুন 1 নম্বর থেকে 2 নম্বর হাদিস কোরআনের আয়াতের মধ্যে এসেছে যে আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ জাল্লা শানহু বলছেন যে মুমিনরা সফলকাম। কাদের কথা? কোন মুমিন সফলকাম হতে পারে? বলে যে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজ নামাজের মধ্যে খুব বিনয়ের সাথে নামাজটা আদায় করে, খুব বিনয় মনোযোগের সাথে নামাজ আদায় করে। এটা হচ্ছে একটা কথা যেটা সূরা মুমিন দ্বারা প্রমাণিত। এরকম ভাবে আরেকটি বর্ণনার মধ্যে এসেছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইসা লিল মুমিনি মিন সালাতিহি ইল্লা মা আকাল, যে একজন মানুষ তার নামাজ থেকে ততটাই সে আপনার লাভবান হতে পারবে যতটুকু সে নিজের বোধ শক্তি সচল ছিল যতটুকুর মধ্যে। মানে নামাজের কিছু অংশ যদি সে নামাজের প্রতি যত্নবান থাকে ওটারই সওয়াব পাবে, কিন্তু যেটার মধ্যে সে গাফেল সেটার সওয়াব পাবে না। তাইলে এই দুইটা কথা থেকে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে নামাজের মধ্যে মনোযোগ থাকতে হবে। যে কোনো বিষয় নিয়ে আমরা চিন্তা করতে যাব না, সেটা দুনিয়ার বিষয় হোক আখিরাতের বিষয় হোক। কিন্তু এখানে একটা কথা থেকে যায় যে আপনার আখিরাতের বিষয় আর দুনিয়ার বিষয়। নামাজের মধ্যে দুনিয়ার বিষয় নিয়ে চিন্তা করা হচ্ছে একেবারে ক্ষতিকর, যেটার সাথে নামাজের কোনো সম্পর্ক নেই, আখিরাতের কোনো সম্পর্ক নেই। কারণ নামাজ কায়েম করা হচ্ছে মানুষকে আখিরাতমুখী করার জন্য, আল্লাহর সাথে সম্পৃক্ত করার জন্য। সুতরাং আল্লাহ সংশ্লিষ্ট যে ব্যাপারগুলা সেটার সাথে মানে সংশ্লিষ্টতা আপনার এত ভয়ানক না যেরকম দুনিয়ার সাথে সম্পর্ক রাখা। নামাজের মধ্যে আপনাকে দুনিয়ার থেকে বিচ্ছিন্ন করে আল্লাহর সাথে সম্পর্ক গড়ানোর ব্যবস্থা করে দেওয়া। সুতরাং নামাজের মধ্যে আপনি দুনিয়া নিয়ে চিন্তা করতে পারেন না। কিন্তু এখন এমন ব্যাপার যেটা নিয়ে আপনার কি আছে, আখিরাতের সম্পর্ক আছে বা নামাজ সংক্রান্ত বা এই জাতীয় কোনো আখিরাতের বিষয় নিয়ে যদি আপনি চিন্তা করেন এটা কি দোষের বিষয় কিনা, এটা নিয়ে কথা। এটার কথা অনেকে এটাকে জায়েজ বলেন যে এটা অসুবিধা নেই। কারণ একটা বর্ণনা পাওয়া যায় যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজরত অবস্থায় তিনি ফিকির করতেন যে সেনাবাহিনী পাঠানোর, যে কোথায় সেনাবাহিনী পাঠাবেন, কোন দিকে পাঠাবেন, এগুলো তিনি কি করতেন, চিন্তা ফিকির করতেন কিভাবে সেনাবাহিনী গঠন করবেন। এটা দিয়ে অনেকে প্রমাণ দিতে চান। তাহলে বোঝা যায় যে নামাজে যদি আখিরাতের বিষয় নিয়ে চিন্তা করা যায় সেটা তেমন একটা দোষণীয় নয়। কিন্তু অনেকে বলেছেন যে এটা দিয়ে আমরা প্রমাণ আনতে পারি না। এটা একটা ওনার ব্যক্তিগত মত, কারণ এটা ফিকহি মাসালা, এটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ব্যক্তিগত মত হতে পারে। এবং বিশেষ করে এমনও হতে পারে যে উনি তখন এত টেনশনে ছিলেন, বাধ্য ছিলেন, ওনার চিন্তা আসে যায় যেটাকে প্রতিরোধ করা যায় না। সুতরাং নামাজের মধ্যে যদি এমন বিষয় হয় যে এমন বিষয় যেটা প্রতিরোধ করা অসম্ভব, বারবার আসে, আপনি বারবার তাড়িয়ে দেন, সেটাও আপনার নামাজের সওয়াব থেকে আপনাকে দূরে সরিয়ে দেয় না। কিন্তু যদি আপনি ইচ্ছাকৃত কোনো ভাব আসলে সেটাকে চলতে দেন, বা এটা আপনার ইচ্ছাকৃত ভাব যে এটাকে আপনি জায়গা দিতেও পারেন নাও দিতে পারেন, তখন কিন্তু নামাজের সওয়াবকে নষ্ট করে। মানে ইচ্ছাকৃত চিন্তা যেটা আপনি সরাইতেও পারেন রাখতেও পারেন। কিন্তু যদি এমন যে বারবার আসে, আপনি আপনার প্রবল শক্তি দিয়ে আপনি ওটাকে সরিয়ে দিতে হয়, তারপরও আসে, এমন হলে আপনি প্রতিরোধ করতেই থাকবেন। এই অবস্থায় যদি আপনি নামাজ শেষ করেন, নামাজের সব থেকে বঞ্চিত হবেন না। কারণ এমন ব্যাপারগুলো প্রতিরোধ করা কঠিন হইতে পারে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারটা এমন ছিল যে বারবার চিন্তা আসতেছিল। সুতরাং এটা দিয়ে
আপনার কোনো একটা মাসলার মধ্যে সর্বচূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া মুশকিল। এই কারণে আমরা বলবো যে নামাজের মধ্যে যথাসাধ্য আমরা চেষ্টা করব নামাজে মনোযোগী হইতে। আমরা দুনিয়া না আখিরাত কোনো বিষয়ে আমরা চিন্তা করতে যাব না, শুধু একমাত্র নামাজে যে আমরা জিকির আজগারগুলো করতেছি সেগুলোর ব্যাপারে আমরা চিন্তা করব, নামাজমুখী হব, খেয়াল করবো যে আল্লাহ জাল্লাহু আমার সামনে আছেন, যদি আমি আল্লাহ থেকে গাফিল হয়ে যাই তিনি আমার থেকে আপনার দৃষ্টি সরিয়ে নেবেন। সুতরাং এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। তারপরে বলবো যদি আপনার এরকমভাবে কোনো ব্যাপার বারবার আসতে থাকে তখন আপনি এই ব্যাপারে সামনে অগ্রসর না হয় এটাকে দূরে সরিয়ে দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন। এটাই আমাদের যেটা করণীয় আমরা খেয়াল রাখবো। আরেকটা কথা খেয়াল রাখবো যে অনেক সময় শয়তান যখন কোনো ব্যক্তির ব্যাপারে খারাপ দিয়ে যখন অগ্রসর হতে পারে না তখন সে আপনার ধর্মীয় লেবাসে অগ্রসর হওয়ার চেষ্টা করে, কারণ এটা হচ্ছে আপনার শয়তানের চরিত্র, যেটা সূরা বাকারার মধ্যে আল্লাহ জাল্লাহু সূরা বাকারার 268 নম্বর আয়াতে বলেন যে আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা والله يعدكم مغفرة منه وفضلا والله واسع عليم। যে শয়তান সব সময় মানুষকে আপনার ভয় দেখায় দারিদ্রতার এবং সে অশ্লীলতার আদেশ করে, এটা হচ্ছে শয়তানের মূল চেতনা। আর আল্লাহ জাল্লাহু মানুষকে ওয়াদা দেয়, ক্ষমার ওয়াদা দেয় এবং আল্লাহর দয়ার ওয়াদা দেয়, এবং আল্লাহ জাল্লাহু সবচাইতে বেশি আপনার জ্ঞাত মানুষের ব্যাপারে এবং তিনি সবচাইতে বেশি আপনার দানশীল মানুষের দয়া দক্ষিণা করে থাকেন। এইখানে আপনার করার বিষয় হচ্ছে যে শয়তান যখন সবসময় চাইবেই আপনার মানুষকে অশ্লীলতার আদেশ করতে, তখন সে লেবাস পাল্টাতে চাইবে। অনেকে যখন দেখতেছে যে তাকে দুনিয়ার চিন্তা দিয়ে ব্যস্ত করা যায় না, সে ধর্মীয় চিন্তা বেশি বহন করে, তখন দেখা যায় যে নামাজের ভিতরে ধর্মীয় চিন্তা দিয়ে তাকে নামাজের যে রূহ যেটা মনোযোগ থাকা সেটা থেকে গাফিল করে দিতে পারে। এই কারণে আমরা চেষ্টা করব যে এই ক্ষেত্রে আমরা যেন আপনার সামনে অগ্রসর না হই, যদি ধর্মীয় চিন্তা আসে এটাকে দূরে সরানোর চেষ্টা অবশ্যই করব। এটা ছিল আমাদের ভাইয়ের প্রথম প্রশ্ন, এই গেল প্রথম প্রশ্নের উত্তর। এখন দ্বিতীয় প্রশ্ন যেটা, সেটা হচ্ছে উনি বলতে চেয়েছেন যে 5 বেলা নামাজের মধ্যে যে অনেক সময় তার চিন্তা আসে যে আমি উচ্চ স্বরে তাসবিহ তাহলিল এগুলো আমি করবো 5 বেলা নামাজের মধ্যে, সেটা কি আমার করা সম্ভব কিনা? এই প্রশ্নের উত্তরে আমরা বলবো, এবং তিনি বললেন যে এটাতে আমার কোনো সমস্যা নেই, জামাতে কোনো নামাজ পড়ছি না, আর আমি যে যখন পড়ছি তখন কোনো মুসল্লি আমাকে দেখছে না বা কোনো মুসল্লির আপনার ক্ষতি হচ্ছে না, তো এই একাকী নামাজের মধ্যে কি আমি এটা করতে পারবো কিনা? এখন প্রথম নম্বর কথা হচ্ছে যে কেউ কেউ এরকম কাজ করে থাকেন এই জন্য কারণ শয়তানে তাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে, তখন উনি চায় যে শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য তাসবিহ তাহলিলগুলো একটু উচ্চস্বরে বলার জন্য, তাইলে শয়তান একটু দূরে সরে যাবে। কিন্তু এই ক্ষেত্রে আমরা বলবো যে আপনার প্রথমে জানা দরকার যে আপনার তাসবিহ তাহলিল বা কেরাত এই জাতীয় যত কিছু আছে নামাজের মধ্যে, সেগুলো রাত্রের নামাজের মধ্যে কেরাত আপনি জোরে পড়তে পারেন, কিন্তু দিনের নামাজের মধ্যে আস্তে পড়বেন, এটা হচ্ছে সুন্নত নিয়ম। কিন্তু হচ্ছে সর্বনিম্ন যেটা হচ্ছে আস্তে পড়া, সেটার সর্বনিম্ন কথা হচ্ছে যে আপনি নিজের মুখকে আপনার নড়াবেন যেন শব্দের উচ্চারণ হয়, কারণ যদি নাকি মুখে না নড়ান তাহলে সেটা উচ্চারণই হয় না, পড়াই হইল না। এবং তার সর্বোচ্চ আস্তে পড়ার নিয়ম হচ্ছে সর্বোচ্চ যে আপনি নিজের কানে নিজে শুনবেন কিন্তু আশেপাশের লোক শুনবে না, এটা হচ্ছে সর্বনিম্ন আস্তে পড়ার নিয়ম। আর এরকমভাবে সর্বনিম্ন জোরে পড়ার নিয়ম হচ্ছে যে আপনিও শুনবেন, আপনার পাশের মানুষ শুনবে, আর এটার উচ্চ স্বরের আর কোনো সীমা নেই, যত বড় হতেই পারে। এটা হচ্ছে আপনার আস্তে পড়া এবং জোরে পড়ার একটা আপনার সীমা বাতলিয়ে দিলাম। তো এই দৃষ্টিতে আমরা যদি খেয়াল করি যে আপনি যে আস্তে বা জোরে পড়ার যে ব্যাপারটা বলছেন, যদি এমন হয় যে আপনি এত উচ্চস্বরে এতটুকু বললেন যে আপনার কানে শুনতে পাচ্ছেন আর কেউ আশেপাশে শুনতে পাচ্ছে না, যদি এমন হয় তাহলে এটা দোষের কোনো বিষয় না, কারণ এটা হচ্ছে সর্বনিম্ন নিচু স্বরের উঁচু একটা সীমা। এই সীমার অতিক্রম করলে তখন উঁচু স্বরের হিসেবে ধরা হবে, সুতরাং এটাতে আপনার কোনো সমস্যা নেই। আর দ্বিতীয় কথা যেটা বললাম সেটা হচ্ছে যে জোরে পড়া আস্তে পড়ার ব্যাপারটা হচ্ছে সুন্নত, কেরাত জোরে আস্তে পড়ার সেটা হচ্ছে সুন্নত, সুতরাং কেউ যদি এর বিপরীত করে তাহলে সব থেকে সে বঞ্চিত হবে, এটা হচ্ছে কথা। কিন্তু একটা কথা হচ্ছে যে আপনি যদি পুরা আপনার সূরা কেরাতগুলা জোরে লাগাতার না পড়তে চেষ্টা করেন, বরং মাঝে মাঝে কোনো একটা আয়াত দুই একটা আয়াত এরকমভাবে অথবা কোনো তাসবিহ তাহলিল যদি হঠাৎ করে একটু উঁচু স্বরে আপনি পড়তে চেষ্টা করেন তাতে কোনো সমস্যা নেই, কারণ এইভাবে হাদিসের মধ্যে এসেছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরি নামাজগুলোতে যেগুলোতে আপনি নিচু স্বরে কেরাত পড়তেন মাঝে কোনো একটা দুইটা আয়াত এরকম সাহাবাদেরকে শুনিয়ে দিতেন, তাহলে এরকম মাঝে মাঝে করলে কোনো সমস্যা হবে না। তাহলে ব্যাপারটা আমাদের বোঝার দরকার যে আপনি কতটুকু উচ্চ স্বরে পড়ার ব্যাপারটা চিন্তা করছেন, যদি এমন হয় যে শুধু আপনি শুনতে পান তাহলে এটাও দোষের বিষয় না। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে যদি মাঝে মাঝে দুই একটা আয়াত বা দুই
একটা তাসবিহ জোরে পড়েন তাতেও কিন্তু সমস্যা নেই, যেটা হাদিসের মধ্যে এসেছে যে হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু হাদিস যে কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসমিউনাল আয়াত আহয়ানা, যে রাসূল ইসলাম কখনো কোনো আয়াত যোহর আসরের নামাজের মধ্যে আমাদেরকে শুনিয়ে দিতেন, তাইলে সেটাও সমস্যা থাকে না। তাইলে এটা হচ্ছে কথা। কিন্তু একটা কথা আমরা খেয়াল করব যে সুন্নতকে নষ্ট করে আমরা কখনো আপনার মনোযোগ সৃষ্টি করার চেষ্টা করব না, কারণ শয়তান চাইবে যে সওয়াব কমিয়ে দেওয়ার জন্য অন্য পথ অবলম্বন করবে। হ্যাঁ, অনেকে মনে করেন যে আমি উঁচু স্বরে পড়বো, শয়তান আমাকে ধোঁকা দিতে চায়, এই কারণে আমি একবার এমন উঁচু স্বরে পড়বো যেন আমার আশেপাশের লোকও শোনেন, যেটা আমাদের প্রশ্নকারীর ধরন থেকে আমরা বুঝি। কারণ তিনি বললেন যে অন্য মুসল্লির সমস্যা হবে না, তাইলে উনি জোরেই পড়েন, বোঝা যায় যে আশেপাশের লোকও শুনতে পাবেন যদি কাছে থাকেন। তাহলে আমরা বলবো যে এটা সুন্নত বিরোধী। সুতরাং এই সুন্নত বিরোধী কাজ করে আপনার মনোযোগ সৃষ্টি করার কোনো মানে হয় না, বরং আপনার বিকল্প আরেকটা ব্যবস্থা নিতে পারেন। সেটা হচ্ছে যে যদি শয়তান ধোঁকা দিতেই আসে, তাইলে আপনি হাদিসের মধ্যে যেটা বর্ণিত আছে সেটা করতে পারেন, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিলেন যে আপনি বাম দিকে আপনি কি করবেন, থুতু ফেলবেন নামাজরত অবস্থায় এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 3 বার বলবেন। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান বিন আবিল আস আস-সাকাফি রাদিয়াল্লাহু আনহুকে এই ব্যাপারে পরামর্শ দিয়েছেন, যখন বললেন যে নামাজের মধ্যে দাঁড়ালে আমাকে শয়তান বেশি বেশি ধোঁকা দেয়। সুতরাং সুন্নত পন্থায় আপনি শয়তানের ধোঁকা থেকে বাঁচার চেষ্টা করবেন, কখনো সুন্নত বিরোধী পন্থায় আপনি আপনার শয়তান থেকে দূরে থাকার চেষ্টা করবেন না, কারণ সে চাইবে যে কোনোভাবে আপনাকে আপনার সওয়াব কমিয়ে দিতে এবং ঝামেলা সৃষ্টি করতে। ধন্যবাদ। জাযাকাল্লাহ খায়ের শেখ বিস্তারিত প্রশ্নের উত্তরের জন্য। পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছে, যিনি প্রশ্ন করেছেন মোহাম্মদ শওকত আলী। উনি জানতে চেয়েছেন আল্লাহ ব্যতীত অন্য কোনো নামে উপসর্গ বস্তু যেমন আপেল, আঙ্গুর, কমলা এবং পূজা পাত্র যেমন ঠিক কোয়াটা, বয়ম কোয়াটা বলছেন, ডিব্বা, থালি, এগুলো ব্যবহার করা যাবে কিনা, অর্থাৎ পূজার যে জিনিস আছে এই সমস্ত জিনিস ব্যবহার করা যাবে কিনা। ধন্যবাদ প্রশ্নকর্তাকে। তিনি বলেছিলেন একটা ব্যাপক কথা, যে অনেক সময় দেখা যায় যে হিন্দুরা নিজের মূর্তির জন্য এরকম আপেল, আঙ্গুর এই সেই ফলাফল রাখে, যে এইগুলোর ব্যাপার, এবং ওই ক্ষেত্রে যেই আপনার পাতিল, হাঁড়ি পাতিলগুলো ব্যবহার করে, সেগুলো কি আপনার ওই ফলগুলো খাওয়া যাবে, ওই হাঁড়ি পাতিল কি পরে ব্যবহার করা যাবে, এটা নিয়ে ওনার প্রশ্ন ছিল। আমরা বলবো এই প্রশ্ন উত্তরে যে এগুলা আপনার এমন নয় যে যেগুলো আপনার কি কোরবান দেওয়া হয়েছে, কারণ কোরআন মাজিদের মধ্যে আছে ওমা উহিল্লা লিগাইরিল্লাহ, সেটা যেমন কোরআন আয়াতের মধ্যে সূরা মায়েদার মধ্যে আল্লাহ জাল্লাহু শানহু বলেন حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب। সূরা মায়েদার মধ্যে আল্লাহ বলেন যে তোমাদের উপর হারাম করা হয়েছে মৃত পশুকে এবং রক্তকে, প্রবাহিত রক্তকে এবং এর পাশাপাশি শূকরের মাংসকে, এবং যেটা আল্লাহর ছাড়া অন্য কারোর নামে জবাই করা হয়েছে, আল্লাহর নাম ছাড়া অন্য কারোর নামে, এবং এরকম ভাবে আরো পশুর কথা এখানে বলা হয়েছে। এবং লাস্টে বলা হয়েছে ওমা যুবিহা আলা নুসুব, যেটা পূজা পাঠের জায়গার মধ্যে যেটা জবাই করা হয়। সুতরাং এখানে নিষেধ করা হয়েছে শুধু যদি আল্লাহ ছাড়া কারোর নামে জবাই করা হয়, এটা একবারে আপনার খেতে পারবেন না, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। এটা গেল একটা। কিন্তু ফল ফলাদি বা এরকম অন্যান্য হাঁড়ি পাতিল যেগুলোর কথা বলেছেন, সেগুলো আপনার অপব্যবহার করা হয়েছে, কিন্তু ওটা হারাম হওয়ার ব্যাপারে কোনো প্রমাণ পাওয়া যায় না। সুতরাং আপনি কিছু ফল নষ্ট হয়ে যাওয়ার চাইতে আপনি যদি খেয়ে ফেলেন, বা এই হাঁড়ি পাতিলগুলো দেখা যায় যে পরে কেউ নিয়ে যাচ্ছে না, আপনি ব্যবহার করেন, এতে কোনো সমস্যা হবে না। কিন্তু তারপরও এগুলো করতে গেলে আপনি যদি অন্য হিন্দু বা এই জাতীয় কারো চোখে পড়ে, হয়তো বা এটা ঝামেলা সৃষ্টি করবে, তাইলে আপনার ওটার প্রয়োজন একবারে কি, যদি ওরা টাইম না পায় তাহলে সেটা কাজে লাগাইতে পারেন। সুতরাং এটা হারাম হওয়ার ব্যাপারে চূড়ান্ত কোনো প্রমাণ পাওয়া যায় না, কিন্তু জবাই করার ব্যাপারে অবশ্যই প্রমাণ আছে, যেটা সূরা মায়েদার আয়াত, সেটা অবশ্যই আপনি খেতে পারবেন না, জবাই করা গোশত, এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। ধন্যবাদ। জাযাকাল্লাহ খায়ের শেখ। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছে, যিনি প্রশ্ন করেছেন, অর্থাৎ দীর্ঘ প্রশ্ন, একটি মোহাম্মদ ইমরান। উনি জানতে চেয়েছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আমার এক বন্ধু আজ থেকে 3-4 বছর আগে অফিসে এক কাস্টমার ভুল করে একটা অনেক দামি মোবাইল ফেলে চলে যায়। লোভ করে আমি ওই মোবাইল ফোনটা আমার বন্ধু গোপন করে রাখে। তারপর বিকাল বেলা ওই কাস্টমার আবার ফিরে আসে এবং অফিসের ম্যানেজারের সামনে আমার বন্ধুকে জিজ্ঞেস করে, কিন্তু আমার বন্ধু
তখন তাকে মোবাইলটি সম্বন্ধে অবগত করে নাই সম্ভবত, অনেক রাগারাগি করে চলে যায়। তা 2-3 দিন পর আবার ওই লোকটা আসে, তখন অফিস ম্যানেজার মালিক অন্য মানুষকে সামনে মানুষের আমার বন্ধুকে বলে পবিত্র আল কোরআন ছুঁয়ে কসম করার জন্য। তো মোবাইল সেই পবিত্র আল কোরআন ছুঁয়ে মোবাইল নেয় নিয়ে কথা বলে। তখন আমার বন্ধু ওর চাকরি আর ম্যানেজার মালিক করে নাই, লোকের ভয়ে হাত দিয়ে তখন সে কোরআন ছুঁয়ে নেয়। তারপর কাস্টমার চলে যায়। আমার বন্ধু তখন নতুন বিদেশে গিয়েছিল, কিন্তু 1 মিনিটের জন্য ওই মোবাইলটা ব্যবহার করে নাই। যেরকম নিয়ে ব্যাগে ছিল রেখা ছিল সেরকমই আছে। চেষ্টা করছে মোবাইলটা ফিরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু ভয় আর ওই লোকটাকে পায় নাই। এই কারণে এখন সে জানতে চাচ্ছে এখন তার কি করতে হবে, অর্থাৎ কসমের কাফারা দিতে হবে কিনা শরীয়ত সম্মত, এর উত্তর জানতে চাচ্ছেন শেখ। হ্যাঁ, ধন্যবাদ প্রশ্নকর্তাকে। ব্যাপারটা এমন যে তিনি কসম খেয়েছেন, যে মোবাইল তো নিয়েছেন ঠিকই, কিন্তু মিথ্যা কসম খেয়েছেন, যেটা গত জীবনে ঘটে গেছে সেটার উপর নিশ্চিত মিথ্যা। তাই উনি জানেন আমি নিয়েছি, কিন্তু কসম খেয়েছেন যে আমি নাই। আর কোরআন ধরে কসম খাওয়া, যেটা কোরআন হচ্ছে আল্লাহর বাণী, সুতরাং আল্লাহর নামে কসম খাওয়া, কোরআনে কসম খাওয়া, দুটোটাই কসম হয়ে যায়। সুতরাং তিনি ভুল কসম খেয়েছেন। আর আপনার কসম খাওয়া হয়েছে 3 প্রকার। একটা যে ইয়ামিনে মুনআকিদা বলা হয়, যে সামনের বিষয় নিয়ে আপনি কসম খাবেন যে এই জিনিসটা আমি করবো, এটার ব্যাপারে কসম, অথবা করব না, পরে যদি উল্টা করেন তাহলে এটার কাফারা আছে। আর এটাকে ইয়ামিনে গুমুস বলা হয়, সেটা হচ্ছে আপনার চূড়ান্ত একবারে মিথ্যা কসম। গুমুস শব্দের অর্থ হচ্ছে ডুবিয়ে দেওয়া, কারণ এই ইয়ামিনটা, এই কসমটা আপনাকে একবারে পাপের মধ্যে ডুবিয়ে দেয়, কারণ আপনি নিজেই জানেন যে এটা একবারে নিশ্চিত অসত্য, সুতরাং সেটা আবার কসম খাইতে যাবেন কেন। আর একটু হচ্ছে ইয়ামিন লাভ বলা হয়, যে বেহুদা কসম করা, যেটা আরব দেশের মধ্যে বেশি পাওয়া যায়, আমাদের দেশে তেমন একটা পাওয়া যায় না। সুতরাং এটা আপনার যে কসমটা হয়েছে সেই কসমটা ইয়ামিনে গুমুসের মধ্যে শামিল। আর ইয়ামিনে গুমুসের মধ্যে কাফারার ব্যাপারে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে। এই ব্যাপারে 2টা মত পাওয়া যায়, যে অধিকাংশ আলেমের ক্ষেত্রে আলেমরা বলে থাকেন ইয়ামিনে গুমুসের মধ্যে কোনো কাফারা হতে পারে না, এবং এটাই আপনার হানাফি মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাবের কথা। যে কারণ ইয়ামিনে গুমুসটা এমন একটা কসম যেটা নিশ্চিত পাপ, যে কাফারা দিলেও সেটার ক্ষতিপূরণ হতে পারে না। দ্বিতীয় আরেকটা মত পাওয়া যায় যে ইয়ামিনে গুমুসের কাফারা আছে, এবং এটা শাফি মাযহাবের কথা, এবং তারা এটার পক্ষে আপনার ওই হাদিসগুলো দিয়ে থাকেন, যে কসমের ব্যাপারে হাদিসগুলো। কিন্তু যে সাকুল্যে যেটা আমরা বলতে যাব সেটা হচ্ছে যে ইয়ামিনে গুমুস যেটা, সেটা হচ্ছে কবিরা গুনাহ, যেটার মধ্যে কাফারা দিলেও আপনার ওই যে গুনাহটার কি আপনার কোনো কাফারা হতে পারে না, গুনাহটার কোনো ক্ষতিপূরণ হতে পারে না। এটা হচ্ছে আসল কথা। এটার জন্য আপনাকে তওবা করে নিতে হবে, ইস্তিগফার করে নিতে হবে, যে আমি বিরাট একটা অপরাধ করেছি। সুতরাং এই ভাইয়ের করণীয় যেটা, সেটা হচ্ছে যে কঠিনভাবে তাকে তওবা করে নিতে হবে, কঠিনভাবে তওবা করে নিতে হবে আল্লাহর কাছে। এবং দ্বিতীয় কাজ যেটা, যে উনি মোবাইলটা এখনও ব্যবহার করেন না বলছেন, যে এখন মালিক যার মোবাইলটা, যে মালিক তাকে হয়তো বা এখন খুঁজে পাচ্ছেন না, কারণ সে আর আসছে না। তো তাকে যদি দিতে না পারেন, তাহলে একটা কাজ করতে পারেন, যে এটাকে বিক্রি করে তিনি ওর নামে সদকা করে দিতে পারেন, এটা করা যেতে পারে। এবং খেয়াল রাখবেন যে যেই কোনো অপরাধ বড় করেছেন, ইয়ামিনে গুমুস করে ফেলেছেন, এটার জন্য আপনার নিরাশ হলে চলবে না, আল্লাহর কাছে কঠিনভাবে তওবা করে নিতে হবে। এবং এটা মালিকের কাছে পৌঁছিয়ে দেওয়া সম্ভব না হলে এটার বিকল্প যে বিক্রি করে তার নামে সদকা করে দেওয়ার পয়সাগুলো ব্যবস্থা করতে হবে। কারণ একটা কথা সূরা জুমারের 53 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলছেন রাসূলকে, হে রাসূল আপনি বলে দিন, হে আমার বান্দারা, যারা নিজের উপর অপরাধ করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে না, কারণ আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে দেবেন, তিনি ক্ষমাশীল, তিনি দয়ালু। সুতরাং আমাদের ভাই বড় একটা অপরাধ করে ফেলেছেন, কিন্তু নিরাশ হলে চলবে না, তাকে অবশ্যই আল্লাহর কাছে কঠিনভাবে ক্ষমা চেয়ে নিতে হবে এবং এটার ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে, যেটা আমি ইতিপূর্বে বলেছি। ধন্যবাদ ভাইকে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক দিনের উপর চলার তৌফিক দান করুন। ওয়াসাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়াসাহবিহি। জাযাকাল্লাহু খায়ের শেখ, আমাদের সাথে মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য এবং কি অনেকগুলো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাকে আমাদের স্টুডিওতে এসে আমাদের এই সময়টুকু দেওয়ার জন্য আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনাকে অসংখ্য ধন্যবাদ শেখ। প্রিয় দর্শক, যারা শুনলেন, দেখলেন এবং বুঝলেন, আশা করি আমল করার চেষ্টা করবেন।
আলহামদুলিল্লাহ, আপনাদেরই প্রশ্ন, আপনাদেরই জিজ্ঞাসা, আমরা চেষ্টা করছি আপনাদের সাথে সমাধান দেওয়ার জন্য এবং সহিহ আকীদার মোতাবেক আপনাদেরকে উত্তরগুলো আপনাদের মাঝে বিতরণ করার জন্য। প্রিয় দর্শক, এই উদ্দেশ্য এবং এই ফলাফলকে আপনাদের মাঝে বিতরণ এবং কি আপনাদের আত্মীয়স্বজনের কাছে আপনারা যাতে ব্যাপকভাবে ছড়িয়ে দিতে পারেন, সেজন্যই আপনাদের কাছে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি যেন একটি করে সাবস্ক্রাইব করেন। আপনাদের সাবস্ক্রাইব করে দিতে পারে আপনাদের আত্মীয় দ্বার প্রান্তে পৌঁছে দিতে পারে। প্রিয় দর্শক, আসুন আজকেই আমরা আমাদের এই চ্যানেলকে আপনারা যারা দেখছেন এবং কি দেখবেন বা শুনবেন, তারা যেন সবাই একটি করে সাবস্ক্রাইব করি আপনাদের মোবাইল থেকে। আমরা ইউটিউবের মাধ্যমে আমাদের সাবস্ক্রাইব ক্রিয়েশন ফর্ম আছে, ওখানে আপনারা সাবস্ক্রাইব করলেই আমাদের লিস্টটি বেড়ে যাবে, এমনকি আমরা এটিকে আরো ত্বরান্বিত করতে পারবো। যারা এর যাবত প্রশ্ন পাঠিয়েছেন তাদেরকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।